বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এমএসটি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম আদাব শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হয়তো ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। এটা লাইভের তৃতীয় অংশের ভিডিও রেডি করতেছি। প্রথম অংশত লাইভে দেখিয়েছি আমি এই রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিয়েছি সরষের তেল দিয়ে। আপনার এটা ভেজে নেওয়ার পরে আমি এই চিকেনগুলোকে ছোটো ছোটো পিস করে নিয়েছিলাম। আপনারা যদি লাইভটা দেখেন প্রথম দিকে তাহলে দেখতে পাবেন, আর যদি দেখতে না চান আমি ভিডিওতে বলে দিতেছি। চিকেনগুলোকে সব ধরনের মশলা দিয়ে অল্প অল্প পরিমাণ দিয়ে কাঁচামরিচ সহ, আমি আস্ত কাঁচামরিচ এই দেখেন দিয়েছি, গুঁড়ামরিচ কম দিয়েছি, কাঁচামরিচ সহ লবণ, হলুদ, মরিচ, গরম মশলা, এরপরে পানি দিয়ে বাগার দিয়ে কাঁচা তেল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি অল্প পরিমাণ পানি দিয়ে। যেটা হলো ব্রয়লার মুরগির বুকের অংশ দেখতে পাচ্ছেন, বুকের অংশ নিয়েছি। আপনারা চাইলে হাড্ডি সহ নিতে পারেন, হাড় সহ নিয়ে এটাকে সিদ্ধ করে হাড়টা ফেলে দিলেই হবে। আমি এটা কী করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। চিকেন ভর্তা করব মজাদার, অল্প পরিমাণ করতেছি। আরও তরকারি আছে, ডাল। আমার লাইভটা যদি দেখতে পারেন দুপুরের তাহলে বুঝতে পারবেন আমি ডাল রান্না করেছি অল্প পরিমাণ, আর শুটকি তরকারি ছিল গতকালকে, সেটা গরম করে নিয়েছি। ভাত রান্না করেছি আর চিকেনগুলোকে মশলা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আমি হাত দিয়ে এভাবে কচলে কচলে নিতেছি। চাইলে আপনারা ব্লেন্ডার করে কয়েকবার ব্লেন্ডার করেও একটা ভর্তা করা যায়, খুব মজা হয়। এইভাবে হাত মাখা দিয়েও করা যায়। আমি প্রথম কিন্তু লাইভটা দিয়েছিলাম, ভিডিওটা দিতে চাইনি, কিন্তু লাইভটা যখন নেটওয়ার্কের কারণে দুইবার চালু করার পরেও অল্প অল্প দেখানোর পরে লাইভ বন্ধ হয়ে যাচ্ছে, তাই বাধ্য হয়ে লাইভটা বন্ধ করে এখন ভিডিওটা রেডি করতেছি আপনাদের জন্য। এটা চিকেন ভর্তা সহজভাবে করা যায়, মজাদার। আমি সবগুলা মাংসকে ভেঙে নেই, অপেক্ষায় থাকুন। সবগুলাকে জুড়ি করে নিয়েছি এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা রসুন পেঁয়াজ ভাজা, এদিকে নিয়েছি কাঁচা পেঁয়াজ। কেউ পেঁয়াজ বেরেস্তা দিয়ে করে, আমি পেঁয়াজ বেরেস্তা না দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে করবো। আর অনেকে শুকনা মরিচকে আপনার লবণ দিয়ে কষলে এনে বা ভেজে, আমি সেভাবে নিইনি। আমি মরিচটা ভেজে অলরেডি আমার সব কিছুতে লাগে, ভিডিও যখন করি একটু একটু। আমি কিন্তু চিকেনে এই লবণ দিয়ে সিদ্ধ করেছি, তাই পরিমাণটা একটু পেঁয়াজটা কষলানোর জন্যে কম দিলাম। পেঁয়াজটা কষলে নিয়ে ধনে পাতা দিতেছি পরিমাণ মতন। আর এটার মাঝে কিন্তু লেবু রস দিতে হয়, লেবু রস দিলে খুব মজা হয়। আমি কিছু অর্ধেকটা লেবু নিয়েছি, চিপে দেব। ভর্তাটা কিন্তু লেবু মাছ দিতে হয়, না থাকলে না দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু লেবু দিলে টেস্টটা দ্বিগুণ হয়। সাথে এই দেখেন আমি সেভাবে নিইনি, এইভাবে আমি মরিচটা আমার নিয়েছি, বেশি দেব না, জাল হলে আবার বাচ্চারা খেতে চাবে না। সর্ষের তেল মানে কাঁচা তেল, মানে ভর্তা মানেই সর্ষের তেল কাঁচা তেল। এটাকে ভর্তা করে নিতেছি নেড়ে চেড়ে সব কিছুকে একসাথে
মাখানো শেষ। এখন আমরা 5 জন দেখি 5টা গুলা মাখিয়ে নেই। এই দেখেন আমি গুলগুল করে অলরেডি রেডি করে রেখেছি। খুব মজাদার কিন্তু এই চিকেন পটাটা। আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব এবং ফেসবুকে, টিকটকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল আপনাদের কাছে। আর এইভাবে সহজ ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।